নূহ আলাইহিস সালামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিরক করেছে। এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না, নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না। তারও আগে যে সময় চলে গেছে, ওই সময় মানুষ তাওহীদপন্থী ছিল। আদম আলাইহিস সালামের যুগে তখন মানুষ এই কাজ করতো না। শুরুটা কেমন করে হলো? ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল, ভালো মনে করে। কেমন? যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো ইয়াগুস ইয়াউক নাসর, ইয়াগুস ইয়াউক নাসর, এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন। তাদের স্ট্যাচু তৈরি করা যায়, তৈরি করলে কি হবে? এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে। এটা ছিল ওদের থটস। শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি। তারা তাই করলো। এই জেনারেশনটা যখন মারা গেল, পরের জেনারেশন যখন আসলো, তখন শয়তান ওদেরকে বুঝালো, ধরেন 100-200 বছর পরে বুঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল, ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো। তাদেরকে সেজদা করতে হবে না, ভিতরে ঢুকিয়ে ফেলো, ইবাদতে মনোযোগ আসবে। পরের জেনারেশন এই কাজটাই করলো। থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে, তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত, নৈকট্য প্রাপ্ত বান্দা, সরাসরি তাদের কাছে চাইলেই হবে। আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা, ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা। এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ। সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে। তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন, আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন, তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি, এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো। আসলে কি তারা শুনতে পায়? আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে? আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে? আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা? তো আমরা এটা আহ্বান জানাবো, আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। ইসলাম আমাদেরকে এটা শিখায় না। ইসলাম এটা শিখায় যে মানুষকে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া, যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। এখন আসুন, তো ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের মানুষকে দাওয়াত দেন। কিভাবে দেন? কোরআনে এভাবে ভাষা আসছে। আমি সূরাগুলোর নাম বলে দিই, আপনারা একটু চেক করে নিয়েন। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, সূরা সফফাতের মধ্যে আসছে, সূরা আনআমের মধ্যে আসছে। তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বললেন লিআবিহি ওয়া কওমিহি, তার বাবাকে এবং তার কওমকে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো, এদের চারপাশে ঘুরতে থাকো, কি সব করো? তো তারা বলে যে নাহনু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল। কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই। এখানে কি ফিলোসফিটা কি? বাপ দাদাদেরকে দেখেছি করছে। তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন 1200 বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া, আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক। এই দলিল সেম না। এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এভাবেই মূর্তি পূজা করতো, আমরা তাই করি। এটার সাথে কি হানাফি মাযহাবকে মিলাবেন আপনি? হ্যাঁ, হানাফি মাযহাব বাপদাদা থেকে চলে আসে, ভুয়া, নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক। আস্তাগফিরুল্লাহ। তো আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয়। হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি। গভীরে ঢোকেন, ওলামায়ে কেরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটারই ভিত্তি আছে। এগুলোর গভীর শেকড় আছে, ভিত্তি আছে। আল্লাহ, রাসূল এবং রাসূলের সাহাবীগণ, এই তিনটাকেই মানতে হবে। আপনি যদি বলেন যে আমি সাহাবীদেরকে মানি না, খালি আল্লাহ এবং রাসূলকে মানি, তাহলে আল্লাহকে রাসূলকে মানতে পারবেন না। সাহাবীদের অনুসরণ না করলে রাসূলকে ফলো করতে পারবেন না। তো ওইটা আজকের ইস্যু না, এটা ফিকহি অনেক ব্যাপার, গভীর ব্যাপার, এটা অন্যদিন কথা হবে। এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না। আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো, এই নামাজ ওই দলিল চলবে না, আমারটা ঠিক, এটা ঠিক না। নামাজ যেটা পড়ে আসে তারা, এটা ঠিক আছে। এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে। এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না, বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না। এখন আসুন, ইব্রাহিম আলাইহিস সালামকে কি আনসার দিচ্ছেন? আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি, বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে, মূর্তির চারপাশে পূজা করতে, নজর দিতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হাল ইয়াসমাউনাকুম, এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে? ইজ তাদউন, যখন তোমরা একে ডাকো।
হাল ইয়ানফাউনাকুম, তোমাদের কোনো উপকার আসতে পারে, আও ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি করতে পারে। তার দলিলগুলো কিন্তু অকাট্য। ইব্রাহিম আলাইহিস সালামের দলিলগুলো কিন্তু এখানে, যুক্তিগুলো কিন্তু অকাট্য। আসলে কি সে শুনতে পারে, আসলে কি সে দেখতে পারে, আসলে কি সে তোমার উপকার করতে পারে, তাদের কিন্তু কিছু বলার নাই এখানে। তারা বলছে বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইন্নাকুম আনতুম লাফি দালালিম মুবিন, তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো। তাহলে তো এরকম আরো অনেক আয়াত আছে। সূরা ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা। এভাবে তিনি তার কওমকে দাওয়াত দিতে লাগলেন। তাদের কওমের দলিল একটাই ছিল, বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে, তাই করে। সনাতন, এটা ছিল কি সনাতন থটস। আরো একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দিলেন, সেটা কি, এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল। সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে, মানে সামাজিক নেতা, ধর্ম নেতা, রাষ্ট্রনেতা। তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখনো ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই, এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি। এবার ধর্মনেতা আসলো, এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা, চাঁদ, সূর্য, প্রকৃতি, গাছপালা, এগুলো ইলাহ, এগুলোর ইবাদত করা যায়। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে, এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে, চমৎকার ভাষায়, যে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন তার উপর রাত আচ্ছাদিত হলো, রাআ কাওকাবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন, আকাশে তারা দেখলেন। ঠিক আছে, তারা দেখলেন। মূর্তি পূজার এখানেই আছে, ধর্মনেতারাও এখানেই আছে। তো তিনি বলছেন হাযা রব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা, যখন তারকাগুলো অস্তমিত হলো, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না। রব তো অস্তমিত যাবে না, এখানেও যুক্তি লাগবে, তো আমার ফিলোসফি লাগবে, আমার এখানে দর্শন লাগবে, এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে। এটা তো অস্তমিত হয়ে গেল, এটা তো রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন সে চাঁদকে দেখলো জ্বলজ্বল করছে একদম। আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না, এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না, তখনকার চাঁদ তো অন্যরকম। বাযিগান মানে জ্বলজ্বল করছে। তখন তিনি বলেন হাযা রব্বি, এটা আমার রব। তখন ফালাম্মা ফালা, যখন, এবং বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাই না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন। তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে, ওই উৎসবে যাবে, তখন আমি এদেরকে দেখে নিব। এটা কুরআন চমৎকার ভাবে বলেছে যে إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ওরা মেলায় চলে গেছে, যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী সাকিম, আমি হচ্ছি অসুস্থ। আমি কি অসুস্থ? নাযারা নাযরাতান ফিন নুজুম, ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার, তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা কৌশল, আমি অসুস্থ, এটা কৌশল। এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না। তো এবার যখন তারা চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের, ওখানে ঢুকে বলছেন যে আলা তাকুলুন, তোমাদের কি হলো, খাচ্ছ না কেন? কাদেরকে বলছে এই কথা? মূর্তি, খাচ্ছ না কেন? আলা তাকুলুন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? এবার ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এবার ইয়ামিন মানে ডান হাত, ডানাতে যা পেয়েছিলেন আর কি, তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে। ব্যাস, এবার ওরা যখন আসলো, এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো? ইব্রাহিম বলছেন লা, না, বাল লা আসলে কোরআনে নাই, আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই বড়টা এই কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে, এই ব্যাটার কাজ আমি করি নাই, আমি তো করি নাই। তখন ওরা তো এটা তো হতভম্ব হয়ে গেল, যে সে বলছে যে তুমি তো জানো, তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছুই করতে পারে না।
তখন তিনি বললেন, তাহলে তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু এবারও কিন্তু যুক্তি নাই, কোনো তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই। এবার শুরু হলো জুলুম। জালেমের কাজ কি? যুক্তি, জ্ঞান, দর্শন, বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত, এগুলো দিয়ে পারছি না, এবার পেশি শক্তি। এবার কি? পেশি শক্তি। ব্যাস, এবার পেশি শক্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবারে। এবার চলো, এবার তোমার আজকে খবর আছে। এবার পুরো রিমান্ড হবে 7 দিনের। একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে। কি যে হবে আল্লাহ ভালো জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন, তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন? এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন? আচ্ছা, আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে। তার মানে তার ওই সময় তার ইমানের তেজ, তার স্থিরতা, ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব? ওই কবরের প্রশ্ন করার মতো, মান রব্বুক, তোমার রব কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন, মৃত্যুও দেন। এবার নমরুদ বলছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিই আর মৃত্যু দেই। কিভাবে? একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল, দিয়ে বললো যে জীবন দিলাম। আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম। তো ইব্রাহিম দেখলেন আলাইহিস সালাম এ তো মোটা বুদ্ধির মানুষ, কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয়, কিন্তু এটা মাথায় রাখবেন। ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয়, আর শিরক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে। যখন আপনি শিরক করতে থাকবেন, মনে খুব ভয় কাজ করবে। এবং মুশরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই। যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরক ছিল না, ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে। ইতিহাস ঘাটবেন, মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরক ছিল, ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে। আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহীদপন্থী ছিল, তারা জয়লাভ করেছে। ইতিহাস ঘেটে দেখবেন। তো জুলুম কি করে? বুদ্ধি লোপ পায়। নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এ তো এটা বুঝলো না। তাহলে ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ, তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তো তুমি যদি ইলাহ হয়ে থাকো, তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। এটা আরো বড় অকাট্য দলিল হলো। তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে। আল্লাহ বলছেন, ফাবুহিতাল্লাযী কাফার, কাফের একদম হতভম্ব হয়ে গেল। একদম হতভম্ব হয়তো লাভ নাই, বেশি শক্তি আছে আমার। তোমার যুক্তি, বিজ্ঞান, দর্শন, থিওরি তো আমার দরকার নাই। তোমার দিনের জ্ঞানের এলিমেন্ট তোমার দরকার নাই। তোমার ওয়াজ নসিহতের আমার দরকার নাই। আমার কাছে কি আছে? বেশি শক্তি আছে। পিটায় সব সিধা করে ফেলাবে একেবারে। বাস, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছে, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, একে জ্বালায় দাও, পুরায় দাও, একে জ্বালায় পুরায় দাও, তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, হাবিল এবং কাবিল, কে কাকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে হত্যা করেছে। কাবিল হাবিলকে হত্যা করেছে। সূরা মাইদার মধ্যে ঘটনাটা চমৎকার করে দেয়া আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল, আর এটা কোনো মেয়ের সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে। এটা ছিল এই কারণে যে হাবিলের কুরবানি কবুল হচ্ছিল, কারণ হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না। তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোনো আগুন এসে খেয়ে ফেলতো। এটা হচ্ছে কবুলিয়তের নিদর্শন। এখন এটা নাই। তো কেন আমার ইবাদত কবুল হচ্ছে না? ওটা হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে। আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা ছিল হাবিলের কথা। কাবিল যখন হত্যা করে ফেললো, এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে। লাশ কিভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই। আল্লাহ পাক তখন কাককে পাঠালেন। কাক অনেক প্রাচীন প্রাণী, মনে হয় আমাদের চেয়ে আগে হয়তো বা পৃথিবীতে কাক ছিল, হতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক কাককে তখন পাঠালেন। সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মাটি খুঁড়ে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। শিক্ষা আমাদের চারপাশে আছে। প্রকৃতি থেকে আল্লাহ পাক শিখতে বলেছেন। পাহাড় থেকে শেখেন কিভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষ সমালোচনা করবে, আঘাত করবে,
অত্যাচার করবে, এরকম ঢিল আপনার গায়ে লাগবে, ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় দাঁড়িয়ে থাকবে। সমুদ্রের কাছ থেকে শেখেন বড় মন, আকাশের কাছ থেকে শেখেন, পাখির কাছ থেকে শেখেন। এগুলো কিন্তু কোরআনেই আছে, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন, ওয়াসিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো বেশি বেশি। যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন, দেশটা ঘুরে দেখেন, জেলায় জেলায় ঘোরেন, সফর করেন, ঘোরেন। এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে, ডিভাইস এডিকশন কম হবে, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, শিখতে পারবেন। আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, বিচরণ করো এবং ভ্রমণ করো, দেখো আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারীদের কি পরিণতি হয়েছিল। তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি, খুন, ভাই ভাইকে হত্যা করছে। আর এই হাবিল কাবিলের এই সুন্নত কিন্তু এখন পর্যন্ত চলমান আছে। দেখবেন ভাই ভাইয়ের শত্রু এখন, ধর্মীয় ক্ষেত্রেও, পলিটিক্যাল ক্ষেত্রেও, গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু। খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে, দেখবেন দুটাই খ্রিস্টান। মুসলিম দুটা কান্ট্রি লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুজন ধর্মীয় আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে, সবাই মুসলিম। হাবিল কাবিলের সুন্নত। এখানে আমাদেরকে হতে হবে কি, কাবিল না হাবিল? হাবিল। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। একটা হাদিস বলি আপনাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল। এই কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের আমলনামায় যুক্ত হবে। নাউযুবিল্লাহ। এই হাদিস জানতেন? নবীর সন্তান কাবিল, কিন্তু নবীর সন্তান। তো ভাষা, বংশ, রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না, তাকওয়া ছাড়া। যাই হোক, সামনে যাই। এখানে আপনি দেখছেন আল্লাহ পাকের এই যে গজব কাবিলের উপরে আসলো, কারণটা কি? সীমালঙ্ঘন, সীমালঙ্ঘন করা, হত্যা। তাহলে বুঝলেন যে হত্যাকাণ্ড বাড়লে আল্লাহ পাকের গজব আসবে, যেটা এখন শেষ জামানায় বাড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি, আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে। এটা কি বুঝতে পারেন? এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কি জন্য তাকে মারছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে। হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, প্রচুর হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড। এমনও ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে, যুদ্ধ হবে। যে সোনার পাহাড় বের হবে ইউফ্রেটিস নদীর ভিতর থেকে, যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি। এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে, যেটা অনেক 3000 বছর আগের শহর, এখন বের হয়েছে। আল্লাহ ভালো জানেন, এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে, আল্লাহু আলাম। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না কবে হবে, আমরা জানি না। নবীজি বলেছেন এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় 80টার মতো দেশ, 80টার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে 999 জন মানুষ মারা যাবে। নবীজি মুসলিমদেরকে বলেছেন মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে, ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে, এখান থেকে যেন দূরে থাকে। যাই হোক, সামনে চলেন। এরপরে নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর? তার কওমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল। তার কওমের প্রধান সমস্যা ছিল শিরক। তারা কিছু মূর্তির পূজা করত। তার নামগুলো আল্লাহ পাক সূরা নূহে বলেছেন, সূরা নূহের শেষের পৃষ্ঠার মধ্যে আছে। নূহ আলাইহিস সালামের কওমকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে, তারা বলতো যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা, তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না। তোমরা আদ, ইয়াগুস, ইয়াউক, নাসর এই উপাসকদেরকে ছেড়ে দিও না, এই মূর্তিদেরকে ছেড়ে দিও না। মানে তারা স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর কি, নূহ আলাইহিস সালামের কওম। এছাড়া আরো কিছু পাপ ছিল, কিন্তু মূল পাপ ছিল তাদের শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করেছেন মহাপ্লাবন দিয়ে। এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি, এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি। প্রায়
পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছিল। এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে, সূরা হুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল, পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল। এবং একটা পাহাড়ের উপরে নূহ আলাইহিস সালামের ছেলে বসে গিয়েছিল, বাবা ডাকছে আসো আমার সাথে, আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইনশাআল্লাহ, পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব, ইনশাআল্লাহ বলেনি, সরি, পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব। তখন নূহ আলাইহিস সালাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর একটা বড় ঢেউ আসলো, এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল। নূহ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ সে আমার আহল, আমার পরিবারের একজন, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানেও দেখেন নবীর সন্তান ঈমান না আনার কারণে কুফরির হালতে মৃত্যুবরণ করে আল্লাহ পাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো। এখানে একটা গজব পেলেন, বিশাল বন্যা, জলোচ্ছ্বাস। তাহলে এর কারণ কি? নূহ আলাইহিস সালামের পুরো কওম, মাত্র 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, হোক সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ, হুয়েভার হি ইজ বা জিউস, আমরা সবাই ওই 80টা পরিবারেরই সদস্য। আমাদের বাপদাদারা ওইখানে গিয়ে মিলবে, কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই। আমরা যারা বেঁচে আছি কোনো না কোনো ভাবে আমরা ভাই, জানেন, কোনো না কোনো ভাবে আমরা আত্মীয়। এই কথাটা ফেরাউন যেমন বলতো আনা রব্বুকুমুল আ'লা, এরকম আজ জাতি বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না, আমাদের চেয়ে পরাশক্তি আর কে আছে, আমরা সুপার পাওয়ার। এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ পাক বলছে আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া খালাকাকুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? 7 দিন কন্টিনিউয়াসলি, 7 দিন প্রচন্ড টর্নেডো, এই যে আমরা যেটা বলি ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, এরকম বজ্রপাত এবং প্রচন্ড টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো দিয়ে 7 দিনের মধ্যে এই কওমের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করলেন, খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে, এইভাবে তারা মাটিতে পড়েছিল। এখানে বলেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি ছিল তাহলে? শিরক, অপচয়, অহংকার আর মানুষকে মারা। মানুষকে মারা আল্লাহ পাক সহ্য করেন না, জানেন, মানুষের চেহারায় মারতে নাই। দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় ঘুষি, তাই না? এই চেহারায় মারা নিষেধ। একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের, এটা তো আসলে মারেফত, আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু চেহারা আল্লাহ পাক তার নিজস্ব মানে হাত দিয়ে, আল্লাহ পাকের নিজস্ব কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানুষের চেহারায় মারতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাহ পাক নারাজ হন, তুমি অসন্তুষ্ট হন। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায়, সেজন্য পুরো মানব জাতির জীবন বাঁচালো, সূরা মাইদার মধ্যে আছে। আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে, সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করে। আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের? অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, আল্লাহ আল্লাহ বলছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলিমের সম্মান দেখেন তাহলে, সেই মুসলিমদের রক্ত এখন সস্তা, চাইলেই যে কেউ মারতে পারে। ফান্তাজিরু, আল্লাহ পাক বলেছেন তোমরা অপেক্ষা করো, ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, এবং আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। আল্লাহ পাক কোরআনে এটা বলেছে। এরপরে সামনে যান, এর পরের জেনারেশন আসলো সামুদ জাতি। সামুদ আদ জাতির ভাই, একই রকম, ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং, তাল গাছের সমান সমান লম্বা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে। এরাও শিরক করলো এবং একটা স্পেশাল পাপ করলো। সেটা কি? আল্লাহ পাকের একটা মুজিজা আল্লাহ পাক দান করলেন ওদেরকে, উট, একটা উটনি, যেটা সালেহ আলাইহিস সালামের উটনি ছিল। তো আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উটনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে। আল্লাহ পাকের মুজিজা, মিরাকেল, এটাকে নষ্ট করো না, ধ্বংস করো না। তখন সালেহ আলাইহিস সালামের কওমের কয়েকজন ব্যক্তি
এই উটটাকে হত্যা করলো, উটের পা কেটে ফেললো, উটটাকে হত্যা করে ফেললো। আল্লাহ পাকে নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করলেন কিভাবে? বজ্রপাত, বিজলি দিয়ে। এখন দেখেন না বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে, এটা নতুন না, কিন্তু এই বজ্রপাতে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছে। তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ?